আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো মাইসেলফ সাজ্জাদ হোসেন অ্যান্ড দিস ইজ মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমরা আসছি কক্সবাজারে। তো ফাইনালি এটা আমার লিটারালি আমার একটা ড্রিম ছিল যে কক্সবাজার আসবো কয়েকজন মিলে। তো আমরা এবারে কয়েকজন বলতে অনেক বেশি জন আসি নাই, জাস্ট 5 জন আসছি। তো 5 জনের ভিতরে আমি একজন, এরপরে যে আছে রহমত আছে, দেন হচ্ছে আমার বড় ভাই 2-3টা আছে। তো মোট মিলে আমরা 5 জন আছি। আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা এখানে এসে শুরু করতে হচ্ছে, কারণ হচ্ছে আমি কালকে রাতে মানে রওনা দিয়েছিলাম। তো কালকে রাতে প্রায় আমরা আস্তে আস্তে প্রায় কয় ঘন্টা হচ্ছে, প্রায় মনে করেন যে আপনার 7 ঘন্টা মানে 7.5 ঘন্টা মানে লেগে গেছে। কোনো জ্যাম ছিল না, এরপরও এত ঘন্টা লেগে গেছে। বাট এখন একটু রেস্ট নিচ্ছি। সকালে আমরা 5টা বাজে আসছি এখানে ভোরে। তো এখন আমরা এখন যে মানে রিসোর্টটাতে আসি, এটা হচ্ছে আপনার বিচের মানে বিচের একদম পাশেই। তো এখনো বিচে আমরা যাইনি, বৃষ্টি আসতেছে, একটু মৌসুমটা একটু হলে এরপরে যাব। তো দেন আমরা এখন একটু, তো গাইজ আমরা এখন যে মানে আমরা একটা ভুল করে ফেলছি। যে ভুলটা হচ্ছে যে আমরা চাইছিলাম আর কি বিচের আশেপাশে নেওয়ার জন্য, কিন্তু রাতের মানে একটু রাত্রে বেলার দিকে আমরা মানে এই রিসোর্টটা করছি, ওই জন্য আমরা কিছু মানে বুঝতে পারি নাই। এখন যখন সকালবেলা উঠে দেখছি যে দেখে আমাদের পিছনে বিচটা একটু দূরে, এখন আফসোস হইতেছে যে আমরা পাশেরগুলো নিই নাই কেন, মানে পাশেরগুলো নিই নাই কেন, পাশেরগুলোতে যাই নাই কেন, বুঝছেন নেই। এখন কি করার, নিয়ে নিছি। এখন দেখা যাক, আমরা নাস্তা করব, দেন হচ্ছে একটু পরে বিচে যাব। দেন যদি মৌসুমটা একটু ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। আর আপনারা তো আমার সাথে আছেন, আর এখন রহমত ব্লগটা কন্টিনিউ করবে। তো সো গাইজ, হ্যালো। তো আজকে আমরা আসছি হচ্ছে যে কক্সবাজারে অনেক দিন পরে। প্রায় আমার আসা আগে একবার হয়েছিল মেবি, আর হচ্ছে যে সাজ্জাদের প্রথমবার। তো আজকে আমরা আসছি। এখন হচ্ছে যে আকাশের অবস্থা তেমন ভালো না, বৃষ্টি আসবে, আবার একটু বৃষ্টি পড়তেছেও। তো আমরা যে রিসোর্টটাতে উঠছি ওটা থেকে ওইটা একবারে বিচের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিচ ওইখানে দেখা যায়। আমরা ধরেন যদি আরেকটু মানে লেটে আসতাম তাহলে যে আমরা ওই ইয়েগুলো নিতে পারতাম। আমরা অনেক আর্লি চলে আসছি, তো তাই আমরা মানে রিসোর্ট ওইগুলা নিতে পারি নাই। আর হচ্ছে যে চলেন আমরা একটু পরে বিচের দিকে যাব। এখন আমরা আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ, বিচে গিয়ে আবার দেখা হচ্ছে। কন্টিনিউ থাকেন ইনশাআল্লাহ। আশা করি অনেক মজা পাবেন। চাচ্ছিলাম আর কি এই ব্লগটাকে 2 পার্ট করার জন্য। এখন রহমত কি বলে দেখি, দেন হচ্ছে দেখা যাবে 2 পার্ট যদি মানে আমরা যদি অত একটু করতে পারি তাহলে আমরা 2 পার্ট করবো, আর যদি শুধু এক জায়গায় ঘুরি তাহলে এক পার্টি করবো, সমস্যা নাই। আশা আছে 2 পার্ট করার জন্য। তারপর হচ্ছে যে ইনশাআল্লাহ বোরিং হবেন না। ওকে, অনেক মজা হবে। গাইস, এখানে টোটালি কথা বলার অবস্থা নাই, মানুষ অনেক। আমি জাস্ট এখানে বিচের সিনটা আমি জাস্ট সিনেমেটিক আকারে এমনি দিব। তো দেখেন আপনারা, এনজয় করেন। অ্যান্ড আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, কারণ কথা ক্লিয়ার বোঝা যাবে না, সেটা আপনারা বুঝতে পারতেছেন। ওকে।
সো গাইজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া মানে এখনো হয় নাই, বাট এখন আমরা ওইখান থেকে আসছি। দেন এখন হচ্ছে আমরা যাব কোথায়, আমরা এখন মানে দুপুরে লাঞ্চ করতে যাব। আর আজকে তো জুমা, শুক্রবার, তো শুক্রবারে নামাজ পড়ে দেন হচ্ছে আমরা খাওয়া খাবো। তো দেখি কি কি দেখানো যায়। আর ওইখানে আমি কথা বলতে পারি নাই, কারণ আপনারা তো বুঝেনি যে মানুষ অনেক, প্রচুর মানুষ ওইখানে। তো এখন আমরা আছি বাসাতে, এই যে আমাদের বাসাটা, এখানে আপনার এরকম 2 রুম দিছে, দেন হচ্ছে একটা বাথরুম আছে, আর হচ্ছে এমনি একটা মানে জায়গা আছে, মানে মোটামুটি একটা ছোট ফ্ল্যাট। তো আমাদের খরচ পড়ছে আপনার, বাসাটা খরচ পড়ছে আপনার 6200 টাকা পড়ছে। আপনারা আসলে অবশ্যই আরও ভালো ভালো ইয়ে আছে, আপনারা ওইগুলো দেখতে পারেন, মানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আপনারা বিচের পাশেই মানে এগুলো দেখতে পারেন, মানে আশা করি ভালো হবে। তো আর যাক, দেখা হচ্ছে, আমরা এখন বাইরে যাব, দেন হচ্ছে আপনাদের সাথে আবার আমি ক্যামেরা অন করবো। এখনকার জন্য টাটা। তো এখন বাজে সকাল 10টা, দেন এখন আমরা ঘুম থেকে উঠছি। ভাবছিলাম আমরা সকাল ভোরে উঠবো, ভোরে উঠে তারপরে আমরা মানে দেন মানে সূর্যোদয় দেখবো আর কি। তো কালকে দেখছিলাম সূর্যাস্ত দেখছিলাম। তো তো এখন আমরা আছি মানে বাসায় আছি, আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে সমুদ্র সৈকতে যাবো, বাট ওইভাবে দেখাবো না। আমরা আজকে ইয়েতে যাব, ফিশ মার্কেটে যাব যদি পারি, আর ইয়েতে যাবো বার্মিস মার্কেট নেই, বার্মিস মার্কেটে যাবো। ওখানে আপনার পাইকারিতে সব কিছু পাওয়া যায়, ওইটা দেখাবো। দেন আমরা কালকে একটু ঘোরাঘুরি করে দেন আমরা বাসে উঠে যাবো। তো দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারা তো আমাদের উলিশ্বর আছে, উলিশ্বর আমরা এখন আছি হিমছড়িতে। আমাদের যাওয়ার কথা ছিল আপনার বার্মিস মার্কেটে, তো ওইখানে আমরা এখান থেকে ব্যাগ দিয়ে তারপরে ওখানে যাব। এখন আমরা টিকিট কাটছি, টিকিট কাটে এখন উপরের দিকে যাইতেছি, অ্যান্ড এখানের ভিউটা আপনাদেরকে দেখাবো একটু পরে। ওকে, অবস্থা খারাপ না ভাইয়া, ছবি লাগবে না। আমরা একটু উঠছি, উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ। হোয়াটসঅ্যাপ দেখি
এখন আমরা আছি তিনশোরের একদম টপে আছি। তো উঠতে প্রচুর মানে হচ্ছে, আপনারা অবশ্যই পানি এক বোতল রাখবেন হাতে। তো দেখবেন যে মানে একটু পিপাসা লাগলে আপনারা পিপাসা করতে পারবেন। তো আমরা এখন ফুল টপে আছি, আপনার এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন। ওদিকে দেখেন ফুল একদম ফুল সাগরটা দেখা যেতেছে। অ্যান্ড আমরা এখানে ওই পাশে আছে পাহাড়ের একদম ফুল ভিউ পাওয়া যাচ্ছে এখানে। আর উপরে উঠলে একটা মানে ছোট রেস্টুরেন্টের মধ্যে একটা আছে, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া খেতে পারবো। অ্যান্ড বাকি এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। কাজ আমরা ব্যাগ দিতেছি। তো এখন আমরা আপনার বার্মিজ মার্কেটের দিকে যাব, দেন আপনাদেরকে ভিডিওটা দেখাবো। ওকে, A few moments later. তো গাইজ আমরা এখন ফিশ মার্কেটে আছি। এটা হচ্ছে আপনার বিচের সাথে। তো এটা আপনাদেরকে দেখা একটু, আমরা অক্টোপাস অর্ডার করছি, দেখি ওটা আসলে দেখাবো। আমার জানি কেমন জানি মন টানতেছে না, এটা দেখে তো কি কেমন কেমন লাগতেছে, দেখি খাই দেখি। আপনারা দেখেন এখানে অক্টোপাস খাই দিয়েছি, অবস্থা পুরো খারাপ দিতেছে। অক্টোপাস দেখতে চোখ বন্ধ করে খাই দিয়েছি, আটা শুরু করা লাগবে। আমি দেখি তুই একটাবার তো চোখ বন্ধ করছিস। জুসি 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 And a half hours later. Thousand years later. আমরা এখন আছি ইয়েতে বার্মিজ মার্কেটে। এটা হচ্ছে ইয়েতে প্রধান সড়ক, এটা সদরে। তো সদর কক্সবাজার এটা। তো আপনারা এখানে আসলে মানে অন্যান্য জায়গা থেকে একদম মানে 5-10 টাকা করে কম পাবেন পিসে। আমরা দেখেছি দিনে আমাদের দামটা অবশ্যই যাচাই করে নেবেন। অনেক দোকান আছে তো এক এক রকম রেট ধরে, বুঝে নিতে। আমরা দেখি কীভাবে মানে কোনভাবে রিজনেবল প্রাইসের মধ্যে পাই আমরা। ঘুরে দেখে এরপরে হচ্ছে যে আপনি দাম বিবেচনা করে নেবেন আর কি। আপনি কিছু বলতে চান ভাইয়া? অবশ্যই বলতে চাই। কি বলবেন বলেন? দোকানের দাম না আচারের দাম?
ভাই এটা অনেক ভালো, আপনারা চাইলে আমার দোকানে আসতে পারেন। আপনার দোকানের নাম জানি কি ভাই, একটু বলেন আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম মা পাইকারি আচার বিতানে যে কার্ড মার্কেটটা কোনটা? মার্কেটটা চৌধুরী মার্কেট 4 নম্বর মার্কেট। এই যে দোকানের কার্ড আমরা 5টা দিকে মালামাল পাঠাই। ওকে, এখানে সব কিছু পাবেন, বাম মাম সব সবগুলো ডাবা এটা কই কি আছে এই সান সাইজে গেল। আচ্ছা একলা একলা খাইতে চলতে যাব না তারা লবণ টেস্ট করে নেবেন। আমাদের বললে ওনারা কাটে দেবে, খাওয়া যায় হবে। ওহ ভাই ফাইনালি শেষ। 2,000 years later. 6 and সো গাইজ আমি ফাইনালি অনেক জার্নিং এর পরে বাসায় চলে আসছি। তো এখন আছি বাসাতে, আর আমি এখন আমাদের বাসার ছাদের উপরে। তো আমি বারবিজ মার্কেটের থেকে গিয়ে মানে বারবিজ মার্কেট থেকে রিসোর্টে গিয়ে পুরো অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর উঠছিল। তারপরে ওইখান থেকে এসে আপনার কতদিন 20-25 দিন পরে এখন এই ভিডিওটা করতেছি, কারণ আমাকে কালকে ব্লগটা আপ দিতে হবে। আমি ফেসবুকে মানে ইয়ে করে দিছি, অ্যানাউন্স করে দিছি আজকে ব্লগটা আসবে। তো মানে একান্তভাবে দুঃখিত যে আমি আসার সময় ভিডিও করতে পারিনি। আর এখন দেখতেছেন দেন আবার সামনে ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ করবো। সামনে এসএসসি পরীক্ষা, এসএসসির পর থেকে আশা করা যায় কন্টিনিউ করা যাবে, মানে রেগুলার হওয়া যাবে ইউটিউবে। ওকে, তো ভিডিও দেখুন অ্যান্ড এনজয় করুন।